সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আই এম বন্ধু রিপোর্টার ফ্রম জেনারেল লাড্ডু টেলিভিশন। এখন আপাতত আমরা তো দেখতেই পাচ্ছি যে শাটডাউনের জন্য আপাতত 3 দিন নেট বন্ধ আছে। নেটবিহীন মানুষের জীবন যে কেমন কাটছে আমরা আজকে সেটাই দেখতে এসেছি। আমরা ওই যে ওখানে একটি চাচা দেখতে পাচ্ছি, চাচা ঘাস কাটছে। চাচা তো ফোন চালায় বলে মনে হয় না, তাও নেটবিহীন চাচার জীবন কেমন কাটছে আমরা সবাই দেখে আসি। আসেন আপনারা আমাদের সাথে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা না বলছি আমরা কেউ দাঁড়িয়ে কথা বলতে পারি? হ্যাঁ বলুন। চাচা আপাতত তো 3 দিন নেট টেট নেই, বাংলাদেশ টোটাল শাটডাউন, এই যে ঝামেলার মধ্যে নেট বন্ধ। নেট বিন আপনার জীবন কিরাম কাটছে বলেন দিন একটু আমরা শুনি। আমার জীবন তো চলছে ভালোই, তবে একদিক থেকে খুশি। ছেলি পিলেছে জ্বালাতন করতো, বাড়ি টাকা দাও এমবি ভরবো, ছেলি মেয়ে বাড়িওয়ালা, এই দিক থেকে ভালোই আছি। সব মিলে আপনি ভালোই জ্বালান, কিন্তু আপনার বাড়িওয়ালা ছেলে মেয়ে, তার মানে তো আপনার তো মাসে বহুত টাকা খরচ নেটে অন্তত। তা হয়তো তার মানে তো এখন জীবন বেশ ভালোই কাটছে আপনার। ভালো একেবারে না। কেন 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 কি জন্য ভালো না বাড়া? তুমি আমার মুরব্বি দেখলে হবে না, আমিও বাড়ি সাইডে ফোন চালাই। 4 ডে ফোন চালাও চাচা, তুমি 4 ডে ফোন? তা এখন আবার বলতে হবে নেট বিন জীবন ভালোই কাটছে কিভাবে? ওই আগে সেরকম কেটতো, এখন নেট ছিল না। এখন যদি নেট থাকতো তাহলে কি আর আমি ঘাস কাটতে আসতাম মাঠে? তাহলে তাহলে ঘাস কাটে না যে কি করতেন আপনি? ওই নেটই চালাতাম। ও, খুব ভালো। আমরা চাচার কথাটা শুনলাম, চাচা মুরব্বী হলো, চাচার ভিতরে মনে বহুত রস আছে এখনো। চাচা 4 ডে ফোন চালানি লোকে একা, আমরা তাই মনে করি না। তুমি ঘাস কাটো চাচা, আমরা যাই। হ্যাঁ যাও যাও, দেখো ওই সাইডে আরো রয়েছে, জিজ্ঞেস করে দেখো, ভালোই কাটছে। গেল আমরা দেখতেছি এখন ওই পাশে একটা ভাই বেশ মোটামুটি ফোনে যেভাবে অঙ্গভঙ্গি দিতেছে মনে হচ্ছে সে ফ্রি ফায়ার গেম, ওই ধরনের কোনো গেম খেলতেছে। যেহেতু নেট চলছে না আমাদের, তারপরে আমরা দেখি সে কিভাবে গেম খেলছে বা কি করতেছে, আমরা তার কাছে যাই এখন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা নেট তো চারিদিকে চলছে বলে মনে হয় না, তা তুমি যেভাবে গেমের অঙ্গভঙ্গি দিচ্ছো, গেম খেলতাম মনে হচ্ছে, তা তুমি নেট কনে বেখাও? তুমি কানা, আমি দেখতে পাচ্ছ না কি করছি? ও, তুমি তো গেম টেম কিছু খেলতাম না, স্ক্রিন টিস্ক্রিন অফ, তারপরে তুমি এরকম হাত অঙ্গভঙ্গি মার মার করছো কি জন্য, কি কারণে? ওই আমি হাতের দালার মনে সান্ত্বনা মেতে। আহা হা রে, আমরা এই ইয়াং জেনারেশন অবস্থা কি দেখতেই পাচ্ছি। তাদের আজ 3 দিন নেট নেই, তারা গেম খেলতে পারছে না, যার কারণে তার হাতে এত পরিমাণ দালা এবং মনে এত পরিমাণ নেশা এবং ইয়ে লেগেছে যে বিনা নেটে সে ফোনে হাত ঘষতেছে। আমরা তো দেখলাম, দুইজনের কাছে শুনলাম, এখনো ওখানে দেখছি একজন কলা গাছ পাজা করতে দাঁড়িয়ে আছে। তা দেখি তার কি অবস্থা, এখন তার কিরাম চলবে। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাইজান। ভাই এই যে 3 দিন নেট নেই, বাংলাদেশ টোটাল শাটডাউন, আপনার মনের অনুভূতি কেমন? ভাই মনের কোনো অনুভূতি নেই, মনের অনুভূতিটাই পুরো মরে গেছে ভাই। কেন 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 ভাই, কি হয়েছে, তোমার ঘটনা কি? আর বুঝলেন না ভাই, প্রেমের বয়স 100, মোটে কেবল 2 দিন কথা বলি জমাইলাম, 3 দিনের দিন তো এই অবস্থা, নেট নেই, কোনো কথাই বলতে পারছি না। হ্যাঁ, তাহলে তো তোমার অবস্থা খুব খারাপ, দুঃখজনক বিষয়। নেট চলছে না, তোমার তো এখন কোনো কায়দাই নেই। জি জি ভাই। তাহলে যোগাযোগ কি একেবারে বন্ধ? এখন যোগাযোগ তো মনের তো আছে, মনে করেন এখন সে কথা হচ্ছে না তার সাথে, এখন সে আমার আছে কি আদেও আছে, বিভিন্ন কারণে সেটা আল্লাহ পাকই জানে। হ্যাঁ, এই ভাইয়ের মনের দুঃখ খুবই বেশি। তা সবই তো গেল, তা তুমি তো সেই থেকে দেখছো এই মোবাইলটা না এরকম ঘাটাঘাটি কথা, কি দেখছো বা কি করছো তুমি মোবাইলে? ওই বললাম না যে প্রেমের বয়স 1 সপ্তাহে গার্লফ্রেন্ডের ছবি দেখছিলাম, আর এই নেট একটু দেখছিলাম, খোঁজাচ্ছিলাম যে কখন আসছে, তো নেট কখন ছাড়ে। ও, তাও নেট দেয় না রে, সারাদিন ফোন রিসেট মেরেও নেট দেয় না। না ভাই, এই 105 বার হয়েছে রিচার্জ মারা। হ্যাঁ, এ ভাই দুঃখে আমি বহুত ব্যথিত, বহুত দুঃখিত আমি। তা আমরা ভাইয়ের জন্য দোয়া করি যেন ভাইয়ের গার্লফ্রেন্ড কোথাও না যায়, আর যেন নেট খুব তাড়াতাড়ি ছেড়ে যায় এবং ভাই তার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারে। তা সবার কথা যে শুনলাম, আমরা ওই পাশে দেখতেছি একটা ভাতিজা মাথায় শুধু ফোন বাড়ছে। এখন ভাতিজার কাহিনীকে আমরা একটু শুনে আসি, আসেন আমরা একটু ভাতিজার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু দাঁড়িয়ে কথা বলা যেত নাকি? দাঁড়াও বাবা। তাহলে কথা বলা ভালো হইতো আমাদের আর কি, তাহলে আর সুবিধা হইতো। ভাতিজার সাথে, তা ভাতিজা এই যে বাংলাদেশে, তুমি এসব বাদ দাও, তোর কথা বলতে কথাগুলো আগে শুনে নাও। বলো। বাংলাদেশে এই যে 3 দিন শাটডাউন আছে, নেট অফ, ওয়াইফাই অফ, সবকিছুই অফ। তা তোমার লাভ হয়েছে না লস হয়েছে? আমার আর লাভ লস, আমার
জীবনটাই লস। কেন 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 ভাতিজা, কি হয়েছে তোমার যে জীবনটাই লস? এই একটু 3 দিন শাটডাউনই। সে কথা আর বইলো না বাবু, সুন্দর একটা অফার দিলো 40 টাকায় 5টা জিবি নেট। আমি খুব আশা করে নিলাম, যেদিন নেটটা নিছি আমি ওই দিন থেকেই নেট অফ, কোনো কাজই হয় না ফোনে। আর নেটের মেয়াদ কতদিন আসছিল? নেটের মেয়াদ আসিল 3 দিন। 3 দিন? তাহলে এখন কি অবস্থা? তাহলে নেট তো 3 দিন চলছে না। সেইভাবে আছে, আশায় আছি কখন ছাড়বে। আজকে শুনছি রাত 12টায় নেট নেবে, নেট কালেকশন ছাড়বে, কিন্তু আর কি বলবো, 11টা 59 আমার নেটের মেয়াদ শেষ। ভাবারে ভাতিজা খুব দুঃখে আছে। ভাতিজা তোমার কষ্টে আমি এখন করার মতো তো কিছু করতে পারছি না। চালিও তো নেট দেবে না, আমি চালিও সরকারিভাবে, যেহেতু শাটডাউন, যেহেতু সরকারিভাবে নেট অফ, তাইলে আর কি করা যাবে? তোমার মানে এখন 40টা টাকায় জ্বলে গেল। আমি একটা ভাবিছি, আমার মতন যারা এই অবস্থায় আছে তাদের নিয়ে আমি একটা আন্দোলন বের করবো, আমার এমবির মেয়াদ বাড়ানো চাই। আমরা কথা বলতে বলতে ওই যে একজন একটা ছেলে দেখছে হাঁটতে হাঁটতে আসছে, তা আমরা তার কাছে যাই, দেখি তার সাথে কিছু কথা বলি, দেখি তার অবস্থা কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। তা আপনার মাথায় তো দেখছি অনেক টেনশন, তাই কি কি হয়েছে নাকি? আপনি কি করেন? নয়া ফিরলাম জানতাম। আপনি নয়া ফ্রিল্যান্সার, তাই যে 3 দিন নেট নেই, শাটডাউনে করে নেট অফ, তা আপনার অনুভূতি বা আপনার লাভ লস বা কি হয়েছে এটা একটু বলেন আমাদের সাথে। আর কোয়েন না ভাই, মাত্র কোর্স শেষ করে ফাইবারে নতুন একটা অ্যাকাউন্ট করছিলাম, করিয়া নতুন গিগ দিছি, পরে একটা লাইন এসএমএস দেয়, এসএমএস দুয়াও সারা 2 মিনিট পরে নেট অফ। আন্দোলন করছে, কি আন্দোলন করছে, নেট অফ। সে কি লাইনটা কি আমার আদেও মনে রাখছে না ব্লক করছে কি আমি জানি না ভাই, বুঝছেন আমার। তার মানে তো এখন অবস্থা এরকম, 3 দিন নেট অফের কারণে তোমার ফ্রিল্যান্সার কেরিয়ার জি ভাই, শুরু হওয়ার আগেই শেষ। জি ভাই, মোর কেরিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দ, সবই তো হলো, কিন্তু যারা প্রবাস থাকে, প্রবাসী, তাদের যে স্ত্রী, তাদের অবস্থা কি আমরা যদি একটু জানতে পারতাম সব থেকে ভালো হতো। ওই একটা ভাবি আসছে, আমরা তার সাথে একটু কথা বলি। ভাবি, এই যে চলমান 3 দিন শাটডাউন চলছে, নেট টেট চলছে না, তাদের সাথে যোগাযোগ কিভাবে আছে? তাদের সাথে কথা বলছেন কিভাবে আপনারা? সে সম্পর্কে যদি একটু কথা বলতেন আমাদের সাথে। আর ভাইয়া কইনি একটা সময় আছিল, আগে তাও সিঁড়ি বাড়াই যান, এটা 3টা বাজার ওই যে পুয়ে গেছে, আগে তাও সিঁড়ি বাড়াইতো, এখন তো সিঁড়ি যুব নাই, তাই দুই মুখ কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা হইছু, কিন্তু এখন আর কি যোগাইলো, এই যে শাটডাউনের কারণে, এই যে ধরাধরির কারণে আগুন ধরে গেছে, নেট তো অফ হয়ে আছে 6 দিন। আমার হেতির লাগে 6 দিন কথা হয় নাই, আমার বুকটা কষ্টে হারিয়ে যায় রে ভাই, আমার বুকটা কষ্টে হারিয়ে যায়, আমি কাউকে বুঝাইতে পারি না।